নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 21শে মে বৃহস্পতিবার 2026 থেকে 27শে জুন 2026-এর মধ্যে এই তিনটি গ্রহর মহাযোগে এই চারটি রাশির জাতক বা জাতিকারা কোটিপতি হতে চলেছে। আসুন আমরা জেনে নেই কোন ভাগ্যবান এই চারটি রাশি জাতক বা জাতিকারা রয়েছে। ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে যেই চারটি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনাদের রাশির সঙ্গে মিলে যায় তাহলে বিশেষ করে এই ভিডিওটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে এই তিনটি গ্রহ সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেব বর্তমান সময় অবস্থান করছে গুরুগৃহে। তার পাশাপাশি শনিদেব যুবরাজ গ্রহ বুধের রেবতী নক্ষত্রে প্রবেশ করছে। অত্যন্ত শুভ, আপনাদের জীবনে শুভ কিছু ঘটনা ঘটবে। কেতু বর্তমান সময় অবস্থান করছে সিংহ রাশিতে। কেতু মঘা নক্ষত্রে অবস্থান করছে। মঘা নক্ষত্র কেতুর নিজের নক্ষত্র। যখন কোনো গ্রহ নিজের নক্ষত্রে অবস্থান করে সেই গ্রহ শুভত্ব কয়েক গুণ কিন্তু বেড়ে যায়। মায়াবী গ্রহ রাহু বর্তমান সময় অবস্থান করছে কুম্ভ রাশিতে। মূল ত্রিকোণে রয়েছে, আনন্দ ক্ষেত্র রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। কিন্তু রাহুর উপরেও কিন্তু গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। অর্থাৎ এই তিনটি গ্রহর কৃপা আশীর্বাদে এই চারটি রাশির জাতক বা জাতিকাদের জীবনে টাকা পয়সা ধন সম্পত্তির মালিক কিন্তু আপনারা হতে চলেছেন। চারটি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি আপনি যদি কর্কট রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল থেকে 27শে জুন আপনার জন্য শুভ সময়। কেননা আপনার রাশির সাপেক্ষে ধনস্থানে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। কেতুকে মানা হয় গুপ্ত গ্রহ। গুপ্ত ধনের খবর কিন্তু কেতু আপনাকে জানাবে। তাছাড়া আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে পারেন। ব্যবসা ক্ষেত্রে আপনার উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ। চাকরি ক্ষেত্রে প্রমোশন পদে উন্নতি রয়েছে। হারানো চাকরি ফিরে পেতে পারেন। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। একাধিক জায়গার থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। তার পাশাপাশি আপনার রাশির অষ্টম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। রাহুর উপরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে। ঋণ থেকে আপনি মুক্ত হবেন। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। একাধিক পথ থেকে আপনি উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে ভাগ্যস্থানে কর্মফলদাতা শনিদেব। দুর্ভাগ্য দূর করে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে। তার পাশাপাশি শনিদেব কিন্তু বর্তমান সময় শুভ নক্ষত্র রয়েছে। বুধের রেবতী নক্ষত্র অত্যন্ত শুভ নক্ষত্র। তাই এক কথাতে বলা যেতে পারে কর্কট রাশি জাতক বা জাতিকাদের জীবনে বড় কিছু পরিবর্তন কিন্তু এবার হতে চলেছে। আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে যদি আপনি সৎ কাজ করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশি জাতক বা জাতিকা থাকেন, আপনার রাশিতেই গুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি রয়েছে। আপনার রাশির পঞ্চম ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। রাহুর উপরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। আপনার রাশির ষষ্ঠ ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। শুভ নক্ষত্র রয়েছে। আপনার রাশির নবম ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি এবং আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে তুলারাশি জাতক বা জাতিকাদের উন্নতি করার সুবর্ণ সুযোগ কিন্তু আপনারা পেতে চলেছেন। শুধু আপনারা অ্যালার্ট থাকুন, প্রস্তুত থাকুন। সুযোগ যখনই পেয়ে যাবেন ওই সুযোগে সৎ কাজ যদি করতে পারেন তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। অলসতাকে আপনাকে ত্যাগ করতে হবে। কাজের উপরে কিন্তু আপনার অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। ফাটকাতে আপনার অর্থ লাভ রয়েছে। শরীর স্বাস্থ্য ভালো থাকবে। দীর্ঘদিনের ঋণ থেকে আপনি মুক্ত হতে পারেন। সন্তান সুখ প্রাপ্তি রয়েছে। বিশেষ করে যাদের সন্তান গৃহে আসেনি সন্তানের শুভখবর পেতে পারেন। আপনার জীবনে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। শুক্রকে মানা সুখের কারগ্রহ, ঐশ্বর্যের কারগ্রহ, ধন সম্পদের কারগ্রহ শুক্র রয়েছে আপনার রাশির ভাগ্যস্থানে নবম ঘরে। সঙ্গে রয়েছে দেবগুরু বৃহস্পতি।
অর্থাৎ 9টি গ্রহর মধ্যে 2টি গুরু গ্রহ রয়েছে আপনার রাশির নবম ঘরে ভাগ্যস্থানে। তাই এই সময় চলাকালীন কিন্তু আপনার কাজের চাপ হতে পারে। মাথা গরম একদম করা যাবে না, মাথা ঠান্ডা করে যদি কাজগুলো শুরু করতে পারেন সেই কাজগুলো চট জলদি আপনি করতে পারবেন। অর্থাৎ গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করতে পারেন, গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময় আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনার জন্য অনুকূলই থাকবে। 3য় নম্বর ভাগ্যবান রাশি বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 20 মে বৃহস্পতিবার থেকে 27শে জুন আপনার জন্য উন্নতি করার সেরা সময়। কেননা আপনার রাশির 4র্থ ঘরে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। রাহুর উপরে গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। আপনার রাশির 5ম ঘরে অবস্থান করছে কর্মফলদাতা শনিদেব। শনিদেব কিন্তু আবার রেবতী নক্ষত্রে অবস্থান করেছে। আপনার রাশির 10ম ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু, কর্মের ঘরে, কেরিয়ার ঘরে। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। কর্মক্ষেত্রে কিন্তু আপনার শুভ, কিন্তু কর্মক্ষেত্রে গোপনীয়তা আপনাকে বজায় রেখে চলতে হবে। যদি আপনি গোপনীয়তা বজায় রাখতে চলতে পারেন, তাহলে কেতুর শুভ প্রভাবে আপনার জীবনে বড় পরিবর্তন কিন্তু হতে চলেছে। আপনি বেকার রয়েছেন, কাজের শুভ খবর পাবেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে, পদ উন্নতি রয়েছে। বিদেশ যাত্রা শুভ, পাটকাতে অর্থ লাভ, লটারিতেও আপনি রাতারাতি কোটিপতি হতে পারেন। পরধন প্রাপ্তির যোগ রয়েছে। পৈতৃক সম্পত্তি পেতে পারেন, শ্বশুরবাড়ির সম্পত্তি পেতে পারেন, এমনকি মৃত কোনো ব্যক্তির সম্পত্তি পেতে পারেন। যেহেতু কেতু রয়েছে আপনার রাশির 10ম ঘরে, 10ম ঘরকে মানে হয় কর্মের ঘর, কেরিয়ারের ঘর। এই সময় চলাকালীন কিন্তু আপনার কর্মস্থান শুভ। যেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন, কর্মস্থানে আপনার শুভ ফল কিছু আপনি পাবেন নিশ্চিত করে বলা যেতে পারে। আপনি কৃষক পরিবারের ব্যক্তি, কৃষিকাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার টার্গেট বা স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ করতে পারেন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি, আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে বড় কিছু পরিবর্তন হতে চলছে। কেননা আপনার রাশিতেই গুরু বৃহস্পতির নবম দৃষ্টি রয়েছে। আপনার রাশিতেই অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। 9টি গ্রহের মধ্যে একমাত্র গ্রহ রাহু পরিশ্রম ছাড়া আনলিমিটেড অর্থ দেয়। যেহেতু রাহু মূল ত্রিকোণ রয়েছে, আনন্দ ক্ষেত্র রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে, তাই শুভত্ব কিছু ঘটনা আপনার জীবনে ঘটবে নিশ্চিত করে বলা যেতে পারে। শুধুমাত্র আপনাকে একটু বুঝে শুনে চলতে হবে। মাথা ঠান্ডা করে দিয়ে কাজগুলো করতে পারেন, সেই কাজগুলো কঠিন হলেও সহজে আপনি কমপ্লিট করতে হবেন। আপনার রাশির 2য় ঘরে ধনস্থানে অবস্থান করছে আপনার রাশির পিতাগ্রহ শনিদেব। শনিদেব বর্তমান সময় যুবরাজ গ্রহ বুধের রেবতী নক্ষত্রে অবস্থান করছে। অর্থাৎ আপনি বুদ্ধি খাটিয়ে, কৌশল খাটিয়ে যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো খুব সহজে কমপ্লিট করতে হবেন। যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আসতে পারবেন। এই সময় চলাকালীন কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলছেন। বিদেশ যাত্রা আপনার শুভ। একাধিক পথ থেকে কিন্তু আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। অর্থাৎ আমি বলতে চাইছি, এই সময় চলাকালীন আপনাদের নানা জায়গার থেকে, নানা দিক থেকে শুভ খবরগুলো আসতে হচ্ছে। শুধুমাত্র আপনাকে একটু অ্যালার্ট থাকতে হবে, একটু প্রস্তুত থাকতে হবে। যদি আপনি প্রস্তুত থাকতে পারেন, তবেই কিন্তু আপনি এই সময় চলাকালীন আপনাদের দীর্ঘদিনের স্বপ্ন বা আশাগুলো পূর্ণ করতে পারেন। আপনার রাশির গুরুত্বপূর্ণ ঘরে অবস্থান করছে গুপ্ত গ্রহ কেতু। কেতুর প্রভাবে কিন্তু আপনি একজন প্রভাবশালী ব্যক্তি হতে পারেন। যেই বিষয়গুলো নিয়ে আপনি আশা করছেন, আপনার কিন্তু আশা পূর্ণ হতে চলেছে। সে যে কোনো বিষয় হোক না কেন, ব্যক্তি বিশেষে আশা পূর্ণ হবে। কেননা 9টি গ্রহর মধ্যে এই 3টি গ্রহকে উত্থান পতন কারক গ্রহ মানা হয়। শনিদেবকে মানা হয় কর্মফলদাতা, ন্যায় বিচারক গ্রহরাজ। শনিদেব আপনার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। রাহুকে মানা হয় মায়াবী গ্রহ, ছায়া গ্রহ, পাপ গ্রহ। রাহু শুভ অবস্থায় রয়েছে, শুভ নক্ষত্র রয়েছে। কেতুকে মানা হয় গুপ্ত গ্রহ, গুপ্তধনের ঠিকানা কিন্তু আপনি পেতে পারেন। কেতু রয়েছে সিংহ রাশিতে, শুভ নক্ষত্র রয়েছে মঘা নক্ষত্র। তাই বন্ধু গুলিয়ে ফেললে চলবে না। একাধিক পথ থেকে আপনারা উন্নতি করার সুবর্ণ সুযোগ পাবেন। দুর্ভাগ্য দূর করে আপনাদের সৌভাগ্য ফিরতে চলেছে। কিন্তু কয়েকটি বিষয় আপনাকে একটু সতর্ক থাকতে হবে। অহংকার যেন আপনাকে স্পর্শ করতে না পারে। এবং আপনি যদি যানবাহন চালান, 2 চাকা হতে পারে, 4 চাকা হতে পারে, গাড়ি সাবধানে চালাবেন, গাড়ির নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন, রাস্তা দেখে পার হবেন। কেন এই কথা বলছি? আমাদের জীবনে যখন শুভ সময় আসে, শুভ সময়ের পাশে কিন্তু অশুভ সময় থাকে। বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি সুযোগে সৎ কাজ করে নেবেন, অশুভ সময়টাকে আপনি একটু এড়িয়ে যাবেন। যদি আপনি একটু সতর্ক হতে পারেন, তাহলে এই কটা দিনে কোনো বিপদই কিন্তু আপনাকে স্পর্শ করতে পারবে না।
সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো আপনাদের ভালোর জন্য। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতে ভালো অথবা মন্দ দুটো বিষয়ে আলোচনা করে থাকি। তাই আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা, অর্থাৎ এই 4টি রাশি জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্যই কিন্তু একই ফলাফল আশা করা যাবে না। কেন একই ফলাফল আশা করা যাবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি, রাহু, কেতু শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে নিশ্চিত করে বলা যেতেই পারে আপনাদের জীবনে বড় কিছু পরিবর্তন ঘটতে পারে। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 3টি গ্রহের মধ্যে একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে উন্নতি করতে গিয়েও কিন্তু আপনাকে পিছিয়ে আসতে হবে, অর্থাৎ বাধা বিঘ্ন কিন্তু আপনার লেগেই থাকবে। তাই সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষীদের বিচার করে নিন। 3টি গ্রহের মধ্যে যেই গ্রহটা অশুভ অবস্থায় রয়েছে সেই গ্রহটার প্রতিকার প্রতিবিধান করে নিন জ্যোতিষী পরামর্শ মেনে বা শুনে। তার পাশাপাশি ভাবকেও আপনাকে বিচার করতে হবে। ভাগ্য শুভ, এই 3টি গ্রহ শুভ রয়েছে, আপনার রাশির অধিপতি গ্রহরা শুভ রয়েছে। আগামী কাল থেকে 27শে জুন কিন্তু আপনাদের ঈশ্বরের আশীর্বাদের দিন পেতে পারেন। বিষয়টা বোঝা গেল। নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।